নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই তো এখন হলো সকাল 8:30 বাজে। তো আমার আর বরের জন্য দেখতেই পাচ্ছ এখানে হলো চিরা নিয়ে নিয়েছি, ঘরে কোটা চিরা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে, তারপরে গুড় দিলাম, খেজুর দিলাম, আর দুধ এনেছে, দুধটা গরম করে এই তো অ্যাড করে দিয়েছি। তো আমি আর বর হলো আজ খেয়ে নেব। আর মেয়ে হলো চিরা একদমই ভালোবাসে না, ও হলো খাবে না, ওকে হলো অন্য কিছু করে দেবো। দেখি এখন হলো ঘুম থেকে উঠেনি, ঘুম থেকে উঠলে দেখি কি খাবে বলে তারপরে হলো করে দেব। তো বড়মশাই হলো এখানে বাজার করে নিয়ে এসেছে। তো আমাদের হলো তিনজনের আর কি খুব পছন্দের, দেখতেই পাচ্ছ এখানে হলো মাটন নিয়ে এসেছে, এখানে হলো 700 গ্রাম মাটন আছে আর কি। তো এগুলো হলো ধুয়ে পরিষ্কার করে নেবো, আর রান্নার আর কি সব কিছু রেডি করে নেবো, যা যা রান্না করব আজকে দুপুরে আর কি। তো ওগুলো পরিষ্কার করে ধুয়ে সব কিছু রেডি করে এই তো চান করে তারপরে আবার কাপড় চোপড় ধুয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি। তো মেয়ে হলো অল্প আগেই ঘুম থেকে উঠেছে। তো আজ হলো অল্প মানে হেভি আর কি খাওয়া দেবো না, কারণ যেহেতু দুপুর হয়ে এসেছে, এখন হলো 11:30 মতন বাজে। তো এখন হলো এই তো ওকে দুধ আর হলো রুটি দিয়ে দেবো। সকালবেলা উঠেছিল, সকালবেলা উঠে তারপরে হলো এই তো মুড়ি খেয়েছে আজকে, বলছে রুটি খাবে না। তো আমি হলো রুটি করে নিয়েছিলাম, তো এখন কিছু করার নেই। তো এই তো রুটি যেহেতু করে নিয়েছিলাম, তো একটা রুটি দিয়ে এখন হলো এখানে দুধ দিয়ে আমি হলো দিয়ে দেবো ওকে হরলিক্স দিয়ে। আর এদিকে দেখতেই পাচ্ছ উঠেই হলো ওর দুষ্টামি শুরু আর কি। ও মানে কি করবে কি না ও নিজেই বুঝে উঠতে পারে না। তো আমি হলো ওই সকালে ওই চিরাটুক খেয়েছিলাম, তারপরে হলো কিছু খাওয়া হয়নি। তো মেয়েকে যেহেতু খাওয়া দিয়েছি, তো ভাবলাম আমিও হলো এই তো দুধ আর বিস্কিট খেয়ে নিই। তো ছোটো কাপি একটা দুধ নিয়েছি আর বিস্কিটটা নিয়েছি, দেখতেই পাচ্ছ বিস্কিটটা হলো খুবই ভালো আর একদম নরম আর কি বিস্কিটটা। ওর হলো দুষ্টামি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমি হলো এখানে মাটন যেহেতু রান্না করব, তো সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি, আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়েও গেছে মাটনের রেসিপিটা। তো মেয়ের হলো দেখতে পাচ্ছ দুষ্টামি আরম্ভ হয়ে গেছে। তো কালকে হলো মেয়ের প্রজেক্টের জন্য এখানে হলো আঠা এনেছিলাম আর কি। তো ঘরে হলো কোনো মতেই কোনো আঠাই হলো মানে থাকে না আর কি, যখনই কোনো আঠা আনা হবে তখন হলো দুষ্টামি আরম্ভ হয়ে যায়, দেখতেই পাচ্ছ মানে আঠাটা কতক্ষণে শেষ করবে আর কি, এই অবস্থা। কোনো দিনও আমি আঠা এনে আর কি রাখতে পারি না আর কি। তো এখানে হলো রান্না বান্না শেষ, দেখতে পাচ্ছ আজকে হলো করলা দিয়ে এখানে তিতার ডাল করেছি, আর মিষ্টি আলু ভাজা করেছি, আর ভাত করেছি, আর হলো মাটন আর কি। আর মাটন হলে মানে বেশি কিছু লাগে না আর কি, লাগে না বলতে চলেই না। সবজি টবজি যদি করি তাহলে হলো ওগুলো চলবেই না, ওই জন্য আর কি মানে আর বেশি কিছু করিনি, ডাল ভাজা আর হলো মাটন। তো এদিকে হলো মাটনটা আমি কুকারে বসিয়ে দিয়েছি, আর এখানে হলো বাসন অল্প ছিল আর কি রান্না করতে করতে যেগুলো ভরে আর কি, তো ওগুলো হলো ধুয়ে নিয়েছি। তো এখন হলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। তো মেয়ের অবস্থা দেখতেই পাচ্ছ, ওর হলো পুরো দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে, ওর আর কি সবসময় চলতেই থাকে। তো হলো এখন আমরা তিনজন খাওয়া দাওয়া করে নেব। তো হলো এই ব্লগটা এইটুকুই। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।